খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা মেকআপ লুক নিয়ে। তো আজকে আমি যে লুকটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে কি শিবরাত্রির হালকা সাজ। তো সবাই শিবরাত্রিতে একটু কম বেশি সাজবেই, তো ভাবলাম কেন শিবরাত্রির লুকটাই না করা যায়। আর আমি প্রথমেই তোমাদের বলে দিচ্ছি, না আমি কোনো মেকআপ আর্টিস্ট, না আমি কোথা থেকে মেকআপ শিখেছি। আমি ইউটিউব থেকে যেটুকুনি শিখেছি তার বেসিসেই আমি নিজের ওপর লুকটা ক্রিয়েট করবো। তো যদি আজকের মেকআপ লুকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটা, অ্যান্ড ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করো। তো আর বেশি বকবো না করে ভিডিওটাকে শুরু করো। আমার ফেস পুরো ক্লিন করে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে। তো দেন এখানে আমি টোনার হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ডাবল গোলাপরির এই রোজ ওয়াটারটা। তো যখনই তোমরা রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে তখন সেটাকে ড্যাবিং মোশনে হালকা অ্যাপ্লাই করবে যাতে সেটা ভালোভাবে পুরো স্কিনে বসে যায়। সো এখানে আমার টোনার অ্যাপ্লাই করা ডান। তো আমি 2 সেকেন্ড টাইম দিয়েছি টোনারটাকে আমার স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য। দেন এখানে ময়শ্চারাইজারের জন্য আমি ল্যাকমে যে পেসমেল ওটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ময়শ্চারাইজার স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যত সুন্দর করে স্কিন কেয়ার করবে তত তোমাদের মেকআপ ফ্ললেস লাগবে। তো এখানে আমি ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নিই। সবকিছু অ্যাপ্লাই করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি আমার আইব্রোটাকে করে নেবো। এখানে আমি আইব্রোর জন্য ইউজ করছি সুইস বিউটি যে আল্ট্রা প্রফেশনাল প্যালেট থেকে। এখানে যে ব্রাউন শেডটা আছে, যে ব্রাউন শেডটা আছে সেটা আমি ইউজ করছি আমার আইব্রোর জন্য। সো গাইজ দেখো এখানে আমি আমার একটা আইব্রো অলরেডি কমপ্লিট করে নিয়েছি। তো এই আইব্রোটা কমপ্লিট করে দেন তোমাদের সাথে সবাই দেখা। তো এরপর এখানে আমি আমার আইব্রোটাকে আরেকটু শার্প দেখানোর জন্য এখানে আমি কনসিলার ইউজ করবো। তো এবার আজকে আমি কনসিলারের জন্য ইউজ করছি এখানে রনজিলের যে 5-in-1 এটাকে ইউজ করছি। তো চলো এটাকে একবার তোমাদের ওপেনিং করে দেখিয়ে দেখো। এখানে তোমরা কনসিলার পেয়ে যাবে, এই যে এই দুটো কনসিলার, এটা হচ্ছে কন্ট্যুর আর এই দুটো হচ্ছে কারেক্টর। তো এখন আমি এই শেডটাকে ইউজ করে নিচ্ছি। আজকে যে আমার ক্যামেরাম্যান তাকে আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের পরে। তো কোথাও যদি একটু কিছু প্রবলেম হয়ে থাকে অ্যাডজাস্ট করে নিও, কারণ আজকে ক্যামেরাম্যান একদম ব্র্যান্ড নিউ, তোমরা দেখলেও চিন্তা করে দেবে আমাদের ক্যামেরাম্যানকে। তো এরপর এখানে আমি আমার আই মেকআপটা স্টার্ট করে নিয়েছি। তো আই মেকআপ করার আগে তোমাদেরকে প্রথমে আইলিটে ভালো করে কনসিলার দিয়ে নিতে হবে। তো চলো আমি কনসিলারটা দিয়ে নিই। কনসিলারটাকে সেট করার জন্য এখানে আমি ল্যাকমে অ্যাবসোলুটের যে কম্প্যাক্ট, তো সেটাকে আমি ইউজ করে নিচ্ছি। নেক্সট এরপর আমি মিসিয়ারের প্যালেটের যে ট্রানজিশন শেড আছে সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর এখানে মিস ক্লিয়ারের প্যালেট থেকে যে পিঙ্ক শেডটা আছে সেটাকে আমি পুরো আইলিটে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি সেম প্যালেট থেকে যে গোল্ডেন কালারের শিমার শেডটা আছে সেটাকে আমি মিডিল আইলিটে অ্যাপ্লাই করে নিচ্ছি। চলো দুটো চোখ কমপ্লিট করে দেন আবার তোমাদের সাথে এসে দেখা হচ্ছে। সো এখানে আমার দুটো আই কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে কাজলের জন্য আমি এডিএস এর যে কাজল সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার দুটো চোখেই। এখানে আমি যে নিচে আইল্যান্ড অ্যাপ্লাই করেছি সেটা আমি একদমই তোমাদের দেখাতে ভুলে গেছি। তো আমি এই আইতে এখনো করিনি, তো সেটা তোমাদের দেখিয়েছি। তো নেক্সট এরপর আমি এখানে কালার এসেন্সের যে এক্সটেন্ড আইলাইনারটা, তো এটাকে আমি আমার নিচের আইলিটে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এখানে আমার আই মেকআপ পুরো ডান। তো এরপর আমি চলে এসেছি ফেস মেকআপে। তো এখানে কারেক্টার ইউজ করার আগে আমি প্রাইমার ইউজ করেছিলাম, বাট আমি সেটা ক্লিপিং নিতে ভুলে গেছি, তো তার জন্য আমি সরি। তো কারেক্টারের জন্য এখানে আমি রনজিলের যে অরেঞ্জ কারেক্টার সেটাকে যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি ফাউন্ডেশনের জন্য লোটাসের যে স্টিক ফাউন্ডেশন সেটাকে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট এখানে আমি কনসিলারের জন্য 5-in-1 স্টিকের থেকে যে কনসিলার শেড আছে সেটাকে আমি যেখানে যেখানে হাইলাইট করতে সেখানে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ফাউন্ডেশন এবং কনসিলারকে ল্যাকের কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি।
সো নেক্সট এরপর আমি সুইস বিউটির আল্ট্রা প্রফেশনাল প্যালেট থেকে যে পিঙ্ক ব্লাশ শেডটা আছে সেটাকে আমি আমার চিকসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট এরপর আমি সেম প্যালেট থেকে হাইলাইটার শেডটা নিয়ে আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট এরপর আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো নেক্সট এরপর এখানে আমি মাই গ্ল্যামের একটা বিউটিফুল চেরি রেড শেড অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দেন ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি আজকের এই মেকআপটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে আজকের মেকআপ লুকটা। নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অন করো যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে অবশ্যই যেতে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা কোনো মেকআপ লুক নিয়ে। ট্রাই করবো নতুন কিছু করার। তো আজকের মতন টাটা। আর সবাইকে শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। সবাই যেন ভালো শিব পাও তোমরা।